বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড আরামবাগ ৬ নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী হেলিপ্যাড এলাকায়। জানা গেছে, বন্যার সময় বস্তিবাসী কিছু মানুষ হেলিপ্যাডের উপরে আশ্রয় নিয়েছিলেন। সেই থেকেই তারা থেকে গিয়েছিলেন। মঙ্গলবার পৌরসভার পক্ষ থেকে তাদেরকে হেলিপ্যাড থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পৌরপ্রধান সমীর ভান্ডারী জানান, ওদেরকে ৬ মাস ধরে জায়গা খালি করে দিতে বলা হচ্ছে, কারণ এর ফলে কাজ করতে অসুবিধা হচ্ছে। যদিও উচ্ছেদের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান প্রাক্তন পৌরপ্রধান তথা স্থানীয় কাউন্সিলর স্বপন নন্দী। তিনি এই উচ্ছেদের প্রতিবাদ জানান। তাদেরকে উচ্ছেদের আগে পুনর্বাসন দেওয়ারও দাবি জানান। এখন দেখুন বিস্তারিত। এখানে উনি ভিক্ষে করে খান, কেউ ওই বাড়ির কাজ করে। সেই এখানে কয়েকজন বন্যা হয়ে গেলে ওই নিচর থেকে ওরা উপরে উঠে আসে, পিডব্লিউডির জায়গায় ওরা আছে। হঠাৎ করে আজকে ওদের এই ঘরটর ভেঙে দিয়েছে। আমি পাড়ার সমাধানে গেছিলাম, কারণ এটা ৬ নম্বর ওয়ার্ড। বিজেপি বিভিন্নভাবে চক্রান্ত করে আরামবাগকে একটা বাজে জায়গায় পাঠাবার চেষ্টা করছে। কিন্তু দাদা, এখানে তো তৃণমূলের চেয়ারম্যানের অর্ডারেই এই ভাঙার কথাটা হয়েছে, তাহলে বিজেপির হাত কোথা থেকে এলো? না না, চেয়ারম্যানকেও আমি বলেছিলাম যে এখানে এরা আছে, দিদি ঘর দিচ্ছে, এইসব গরিব মানুষদের এদের ঘরের নাম তো লিস্টে আছে। তা ওই 91-370 করা হয়েছিল। বেশ কিছু মানুষের ঘরের নাম বেরিয়েছে। পরে যখন দিদি ঘর দিচ্ছে, সেই ঘর হবে এদের পুনর্বাসনে হবে। পিডব্লিউডিকে আমরা বলেছিলাম যে আপনাদের জায়গা ছেড়ে দিতে, তো পৌরসভার জায়গা নয়, এটা পিডব্লিউডির জায়গা। পৌরসভা আমাকেও তাই বললো যে ওরা ওই যারা ভাঙতে এসছিল ওদের যে পৌরসভার চেয়ারম্যান বলেছে, এটা কি করে হয় আমি বুঝিনি, এটা তো পিডব্লিউডির জায়গা। এগুলো সব বিজেপি চক্রান্ত করে মানে আরামবাগটাকে একটা বাজে জায়গায় পাঠাবার চেষ্টা করছে। এটা বিজেপি সব চক্রান্ত। না না, আমি কি কথাটা বলছি, বিভিন্নভাবে চক্রান্ত করে। কারণ এই যে একটা গরিব মানুষ এর হাঁড়ির ভাত রান্না করছিল, করতে করতে সেটা ফেলে দিল, এইভাবে করছে। ও সব পায়ে ধরছে। আপনি পায়ে ধরেছেন তো মা? উনি তারা কি ছিল? না না, এই ব্যাপারটা নিয়ে আমরা দলের কাছে ব্যাপারটা আমরা জানাবো, দলের কাছে জানাবো যে এইভাবে ব্যাপারগুলো হচ্ছে, এগুলো তো কাম্য নয়। কারণ দিদি গরিব মানুষদের সাথে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় গরিব মানুষদের সাথে আছে, যে গরিব মানুষদের এইভাবে এ করে জেসিপি দিয়ে করে পৌরসভা জেসিপি দিয়ে এসে ভাঙার এটা নিয়ম নয়। এটা কেন করছে বিজেপি, বিভিন্নভাবে চক্রান্ত করছে। এটা দলকে বলবো যে এগুলো আপনারা দেখুন। কিভাবে আশ্বস্ত করবেন ওনাকে? না, ওনাকে আজকে আমরা রেড ক্রসের পক্ষ থেকে একটা তিরপল আমরা করে দিয়েছি, দিয়ে পাড়ার ছেলেরাই আছে, কারণ এখানে 1200 মতো ভোটার আছে, সবাই এরা সোচ্চার হয়েছিল। কিন্তু তার আগেও কিছু ওই দুষ্কৃতী তারা কিন্তু জোর করে ভেঙে দিয়েছে। আমি আসার সঙ্গে সঙ্গে পৌরসভার যে ট্রাক্টরের ড্রাইভার ছিল তাকে আমি বললাম যে না, তুমি বন্ধ করো। পিডব্লিউডি ইঞ্জিনিয়ারও বলছে এটা পিডব্লিউডির জায়গা, তুমি এখানে চালাচ্ছ কেন? যাদেরকে আপনি দুষ্কৃতী বলছেন তারা তৃণমূল কর্মী হিসেবে পরিচয় দিয়েছে এখানে।
আর তৃণমূল কর্মী, তা আপনাদের কি বললাম যে কিছু কিছু বিজেপি বিভিন্নভাবে এমন চক্রান্ত করছে যে কে তৃণমূল কে বিজেপি। হ্যাঁ, বিজেপি এখানে তো সবাই তো এখন দিদি রেপে সবাই তো এখন তৃণমূল। কিন্তু দেখা যাচ্ছে যেটা অভিযোগ বারবার তোলা হচ্ছে যে চেয়ারম্যান নাকি ভাঙতে পাঠিয়েছেন, তাহলে কি চেয়ারম্যানের বিরুদ্ধে আপনি দলে বলবেন? না না, আমি কি বলবো না বলবো এটা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। আমি যে গরিব মানুষের যাতে ঘরটা হয়, দিদি যাতে ঘরটা দেয়, ওই যে ঘর দিচ্ছে সেই ব্যাপারগুলো নিয়ে আমি দলের কাছে জানাবো। যেটুকুনি ভাঙা হয়েছে সেটা হেলিপ্যাডের জায়গা। 6 মাস আগে থেকে ওদের বলা হচ্ছিল যে এইখানটা আমাদের ঢোকার মূল পথ, এখান দিয়ে না ঢুকলে আমরা কাজ করতে পারছি না। ওখানে সেট হবে, FWM এর সেট হবে, যে সেটটা আগে চেয়ারম্যান করে গেছে অর্ধেকটা, বাকিটা পড়ে আছে। কিন্তু কন্ট্রাক্টররা আমাকে বেশ কয়েকদিন ধরে বলছে যে ওইটা না সরলে আমরা মাল ঢোকাবো। সেই হিসেবে আমরা পাঠিয়েছিলাম। পাঠানোর পর কিছু লোক বাধা দেয়, আমি ফিরে আসতে বলি। দেখুন, পৌরসভার উন্নয়নের স্বার্থে ওটা মানে আমার ওটা করতেই হবে। তা স্বপন নন্দীশের লোকাল কাউন্সিলর গেছে, সে করতেই পারে, কিন্তু পৌরসভার উন্নতির জন্য ওটা আমাকে আবার সরতেই হবে যে কোনো প্রকারে। আমার কিছুই আমার করতে পারলাম না, মানে ঘর ভেঙে দিল, আমি আজ কোথাও থাকতে পাইনি। এইখানে আমার স্বামী মরে গেছে। আজকে কিছুই আমি জানিনি, আমি কিছুই জানিনি। রান্না করো গাড়িতে, ওই যে হুচুক গাড়ি নাকি গাড়ি বলে। হ্যাঁ, ও বাবা রান্না করছেন, এই রান্না যে হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম গৌরী মালিক। এটা একজন পৌরসভা থেকে লোক পাঠিয়েছিল কি করলো, কি দিয়ে ভেঙেছে? জিসিপি দিয়ে। কখন হয়েছে? এই 1 ঘন্টা আগে। বাড়িতে কে কে ছিল? এই বাড়িতে ওই যে বয়স্ক করে যে বসে আছেন ওই যে ওই লোক ছিল, আর ছাগল ছিল, রান্না ফান্না সব করে রেখেছিল। এটা কাদের পৌরসভার জায়গা না কার জায়গা? এটা পিডব্লিউ। এখন কি হচ্ছে? এখন তো ভাঙা দেখলাম। এখন আমাদের ওয়ার্ডের কাউন্সিলর স্বপন নন্দী আরো সব আমাদের এসে উনি বললেন যে না ভাঙাভাঙি হবে না, এগুলো ভাঙার কোনো আমাদের ইয়ে নেই। দিয়ে ওনারা এসে আবার বলছেন এটা ভাঙাবো। ঠিক করছে। আপনার কোথায় বাড়ি? আমাদের এখানে 6 নম্বর ওয়ার্ডে। আপনার নাম কি? বেলিস্টার রায়। আমরা আজকে খবর পেলাম নাকি আরামবাগে জেসিপি দিয়ে যেখানে হেলিপ্যাড করা হচ্ছে সেখানকার যেখানে গরিব মানুষরা বাস করে সেখানে আর জেসিপি দিয়ে ধুলিসাৎ করে দেওয়া হয়েছে। আর তার সাথে সাথেই ওখানকার ওয়ার্ড কাউন্সিলর এসেছেন, উনি নাকি বারণ করেছেন, তাতে থামা গেছে। আপনারা একবার ভেবে দেখুন, যেখানে পৌরসভার চেয়ারম্যান জেসিবি দিয়ে বস্তি উচ্ছেদ করতে পাঠাচ্ছে, সেখানে আবার আরেকটা ওয়ার্ড কাউন্সিলর এসে তাকে বাধা দিচ্ছে। এটা কি নাটক চলছে? কারাই ঘটনা ঘটাচ্ছে? এরা একটা গরিব মানুষ সেখানে বসবাস করে রাস্তার ধারে বস্তিতে, তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে। আর উচ্ছেদ করে দিয়ে বলছে নাকি এটা বিজেপি। আরে বিজেপি কি পৌরসভা চালাচ্ছে? বিজেপির কি ওখানে চেয়ারম্যান আছে? বিজেপির নামটা এলো কোথা থেকে? এরা কিভাবে বিজেপিকে জড়াচ্ছে? বিজেপির এর সাথে সঙ্গ কি আছে? এরা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব এড়ানোর জন্য বিজেপির নাম দিচ্ছে। পারুক, প্রমাণ করুক বিজেপি জেসিপি পাঠিয়েছে, ক্ষমতা তাকে প্রমাণ করে দেখান। আসলে এরা দুটো গোষ্ঠী, চেয়ারম্যানের একটা গোষ্ঠী আর ওখানে ওয়ার্ড কাউন্সিলরের একটা গোষ্ঠী। দুই গোষ্ঠীর মধ্যে কার প্রভাব বেশি আছে? যে জেসিপি দিয়ে পাঠিয়েছে তার প্রভাব বেশি, না যে জেসিপি বন্ধ করলো তার প্রভাব বেশি? এটা ওদের গোষ্ঠীর প্রভাবের লড়াই। আর সাধারণ মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওখানে বস্তিবাসীকে উচ্ছেদ করছে। বিজেপি এর সাথে কোনো সম্পর্ক নেই। বিজেপি চায় ওখানে যারা বাস করছে তারা থাকুক, তারা শান্তিতে থাকুক। তারা গরিব মানুষ, তারা দুস্থ, তাদের ঘর করার জায়গা নেই। এরা পরিকল্পনা মাফিক ওদেরকে তুলে দেওয়ার চক্রান্ত করছে। আর দুই গোষ্ঠীর মধ্যে লড়াইটা প্রকাশ্যে এসে গেছে, সেই জন্য বিজেপির নাম দিচ্ছে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য
ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈত্র রেস্টুরেন্টে।